অনার্স দ্বিতীয় বর্ষের রেজাল্ট কিভাবে চেক করবেন আজকের এই ভিডিওতে আমি সেই প্রসেসটা দেখাবো। তো কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাব। তো আমি সর্বপ্রথম অনলাইন থেকে কিভাবে আপনি রেজাল্টটা চেক করবেন সেটা দেখাই দিই। এই জন্য সর্বপ্রথম চলে যাবেন গুগল ক্রোমে। তো দেখুন আমার মোবাইলে দেখুন আমি গুগল ক্রোমটা আমি কিন্তু ওপেন করে নিচ্ছি। এরপরে টাচ করলাম। এরপর জাস্ট উপরে লেখা দেখুন সার্চ অর টাইপ ইউআরএল, এইখানে একটা টাচ করে দিবেন। উপরে দেখুন সার্চ অর টাইপ ইউআরএল, এইখানে আর একটা টাচ করে দিবেন। টাচ করে দিয়ে এখানে লিখবেন nu.ac.bd.result, NUACBD রেজাল্ট। এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই লেখাটা লিখে সরাসরি সার্চ করে দিবেন। আমি সার্চ করে দিলাম। এরপর নিচেই দেখুন NU রেজাল্ট আর্চিভ, এই লেখাটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। NU রেজাল্ট আর্চিভ, এই ওয়েবসাইটটা আপনারা খুঁজে বের করবেন। তারপর এই ওয়েবসাইটের পর একটা টাচ করে দিবেন। আমি টাচ করে দিচ্ছি। তো জুম করে একটু দেখাই আপনাদেরকে। এখানে দেখুন অনার্স, ডিগ্রি, মাস্টার সবকিছু কিন্তু এখানে লেখা আছে। তো আমরা যেহেতু অনার্সের রেজাল্ট দেখবো, সেহেতু অনার্সের এখানে দেখুন প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে আমরা একটা টাচ করব। এরপর আমি যেহেতু সেকেন্ড ইয়ারের রেজাল্ট দেখবো, সেহেতু আমি এখানে সেকেন্ড ইয়ার নামে যে অপশনটা আছে, এই সেকেন্ড ইয়ারের পর একটা টাচ করব। এবার আমি জাস্ট সাইডে সরাচ্ছি, দেখুন জুমটা একটু ছোট করি। তো এইখানে দেখুন আমি রোল নম্বরটা কিন্তু দিছি, রেজিস্ট্রেশন নম্বরটা দিছি, এক্সাম ইয়ার 2023 সেটা লিখে দিছি। এরপর দেখুন এখানে F6M7, এই লেখাটা জাস্ট সরাসরি নিচে কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। ওইখানে যেভাবে লেখা আছে পুরো সেম ভাবে। তো আমি দেখুন এখানে এফ ছোট হাতের এফ দেওয়া, সেহেতু আমি এখানে কিন্তু ছোট হাতের একটা এফ দিব। তারপর দেখুন 6, আমি 6 লিখলাম। তারপর ছোট হাতের একটা এম, ছোট হাতের এম, এরপরে 7। ওইখানে যেভাবে থাকবে, ওখানে যদি বড় হাতের অক্ষর থাকে তাহলে বড় হাতের অক্ষর দিবেন, ছোট হাতের অক্ষর থাকলে ছোট হাতের অক্ষর দিবেন। তাই সবকিছু ফুলফিল করার পর এখানে দেখুন সার্চ রেজাল্ট, এই সার্চ রেজাল্টের পর টাচ করে দিব। আসলে জুম না করলে কিছু বোঝা যাচ্ছিল না, তাই জুম করলাম। তো জুম করলে আপনারা একটু বুঝতে পারবেন। তো এইখানে দেখুন লিঙ্ক 1 এবং লিঙ্ক 2 দুটো অপশন রয়েছে। এখান থেকে লিঙ্ক 1 নামে যে অপশনটা, এরপরে টাচ করবেন। এরপর এখানে দেখুন প্রথম যে অপশনটা রয়েছে এক্সামিনেশন নেম, তো এটা আসলে দিতে হবে। তো এই জন্য এই কর্নারে দেখুন এখানে একটা টাচ করে দিবেন। এরপর ব্যাচেলর ডিগ্রি অনার্স সেকেন্ড ইয়ার, এরপরে টাচ করব। এরপর দ্বিতীয় যে অপশনটা আছে দেখুন এখানে কলেজ কোড, অর্থাৎ আপনি যে কলেজ থেকে অনার্সটা শেষ করতেছেন বা অনার্সটা পড়তেছেন, সেই কলেজের একটা কোড নম্বরটা আছে। তো আপনি আপনার কলেজের কোড নম্বরটা এখানে বসাবেন। আপনি যদি কলেজের কোড নম্বর না জানেন, অবশ্যই আপনার কলেজের নাম লিখে অনলাইনে সার্চ করবেন, দেখবেন যে সাইডে কোড লেখা থাকবে 0421, এরকম 4টে সংখ্যার একটা কোড নম্বর লেখা থাকবে। এরপর এখানে আপনার অনার্স সেকেন্ড ইয়ারের রোল নম্বরটা বসাবেন, রেজিস্ট্রেশন নম্বরটা বসাবেন, এক্সাম ইয়ারটা বসাবেন। সবকিছু বসানোর পর জাস্ট সিম্পলি নিচেই দেখুন সার্চ রেজাল্ট, এই সার্চ রেজাল্টের পরে টাচ করলে আপনার রেজাল্টটা কিন্তু চলে আসবে। এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিবেন। পরবর্তীতে যদি কখনো প্রয়োজন হয় তখন কিন্তু দেখে নিতে পারবে। আর এই ভিডিওটা কিন্তু অনেক মানুষের উপকারে আসবে। আল্লাহ হাফেজ।